রেজওয়ানের উইকেটের তো সত্যি সৌভাগ্যের বিষয় আর কি। প্র্যাকটিস বলতে অনেক দিন যাবতই এমনি প্র্যাকটিস করতেছি, টিম প্র্যাকটিসে জয়েন করলাম লাস্ট প্রায় 2 সপ্তাহের মতো। আলহামদুলিল্লাহ সব কিছু ভালো চলছে। ন্যাশনাল টিমে কামব্যাক করার প্রক্রিয়াটা কি আপনার কাছে? আসলে ন্যাশনাল টিমে কামব্যাক করার প্রক্রিয়াটা একটাই, যে ভালো খেলতে হবে, পারফর্ম করতে হবে আর নিজেকে ফিট রাখতে হবে। এটাই আমার কাছে মনে হয় যে মেইন ফোকাস হওয়া উচিত সবার। বাংলাদেশ টিমের পেস অ্যাটাক এখন যে অবস্থায় আছে সেই জায়গায় আপনার ইনক্লুশনটা কীভাবে হতে পারে, বা আপনার নিজের কোনো টার্গেট আছে কিনা যে এই টুর্নামেন্ট থেকে আমি এত উইকেট নিয়ে আমি ন্যাশনাল টিমে যাওয়ার একটা কম্পিটিশন করব? আসলে ন্যাশনাল টিমে এখন আলহামদুলিল্লাহ পেস বোলিং এটা খুব ভালো, বাট যে যার জায়গা থেকে বেস্ট আর কি। তো আমার যেই জায়গাটা বেস্ট আমি চেষ্টা করব সেই জায়গাটা ধরে রাখার এবং ভালো পারফর্ম করার। নিজেকে প্রমাণ করাটাই হচ্ছে সবচেয়ে বড় লক্ষ্য। তো নিজেকে যদি আমি প্রমাণ করতে পারি ইনশাল্লাহ জায়গা হবে। কে ভালো খেলছে কে খারাপ খেলছে এটা চিন্তা না রেখে নিজের বেস্ট দেওয়ার চিন্তা করছি আর কি। এনসিএল টুর্নামেন্ট নিয়ে আপনার টার্গেটটা কি? আপনি কত উইকেট নিতে চান, এরকম কোনো টার্গেট সেট করেছেন কিনা? আসলে টার্গেট সেট বলতে আছে, এটা নিজের কাছেই থাকুক। চেষ্টা করবো ভালো খেলার, এটা আর কি খেলার পরে বলা যাবে। আর একটা ব্যাপার, আমি যদি ভুল না করে থাকি, যে আপনি পাকিস্তানের বিপক্ষে যে আপনার ডেবিউটা হয়েছিল এবং সেখানে আপনি খুব সম্ভবত মোহাম্মদ রিজওয়ানের উইকেটটা নিয়েছিলেন, তো উইকেটটা আপনার জন্য স্পেশাল কিনা? হ্যাঁ অবশ্যই, আমার ডেবু ম্যাচ ছিল আলহামদুলিল্লাহ। আর মোহাম্মদ রেজওয়ানের উইকেটের তো সত্যি সৌভাগ্যের বিষয় আর কি। এরপরে আসা হয়নি বলতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো এটার জন্য আর কি আসা হয়নি। তো পুরানো জিনিস ভুলে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই সময়টা নিজেকে যেভাবে প্রিপেয়ার করেছেন, জাতীয় দলের কোচ, নির্বাচক বা ম্যানেজমেন্ট যারা আছে আপনার সাথে কথা হয়েছিল কিনা, বা তারা আপনাকে কি মেসেজটা দিয়েছে? আসলে দেখা হলে কথা হয়, সবার কথা একটাই যে ভালো খেললে আর কি নিজেকে প্রিপেয়ার রাখতে বলে। আর বেস্টটা মেইন কথা হচ্ছে আমার কাছে ফিটনেসটা, তো নিজেকে ফিট রাখার চেষ্টা করছি। সবাই বলে যে ফিট থাকলে ইনশাল্লাহ কামব্যাক করা সম্ভব। জাতীয় দলে এখন ঢোকাটা কি একটু টাফ কিনা? এখন যে অবস্থা, তাসকিন, নাহিদ রানা, তারপর তানজিম সাকিব, এই যে আপনারা যারাই আছেন আপনাদের এই সার্কেলের মধ্যে, তারা সবাই ভালো করছে। তো আপনার প্রতি মানে কতটুকু আপনি ভালো করলে বা কত পার্সেন্ট দিলে মনে হয় যেন আপনি নির্বাচকদের নজরে আবারও আসতে পারেন? আসলে জাতীয় দলের জায়গাটা সবসময় টাফ সবার জন্যেই, সে যেই ইন করুক আর আউট হোক। সবাই ভালো করছে, আমার দিক দিয়ে যদি আমিও ভালো করি, ওদের জায়গায় ওরা বেস্ট, আমার জায়গায় আমি যদি বেস্টটা দিতে পারি ইনশাল্লাহ আমারও সুযোগ হবে। যদি স্পেসিফিকভাবে বলেন যে এনসিএলে কত উইকেট নিতে চান? না, এই টার্গেট এখনও করা হয়নি। আমি প্রত্যেকটা ম্যাচ টার্গেট করি যে আমি আমার টিমকে যাতে বেস্টটা দিতে পারি, টিম আমার থেকে যেটা চায় আমি সেটা দেওয়ার চেষ্টা করি। আসলে টি-20তে আমার কাছে মনে হয় না যে উইকেট ফ্যাক্ট, টিমকে কিছু দিয়ে টিমকে জিতানোটা হচ্ছে মেন বিষয়। টি-20 উইকেটের আমার কাছে মনে হয় না যে উইকেটের খেলা আর কি। টিমকে নিজের বেস্টটা দেওয়ার আর টিমের মানে চাওয়া অনুযায়ী নিজেকে বিলীন করে দেওয়াটাই হচ্ছে মেন বিষয়। রাজশাহীর উইকেট নিয়ে সবসময় প্রশংসা হয়, কেমন উইকেটটা কেমন দেখলেন? রাশিয়ার উইকেট অবশ্যই স্পোর্টিং উইকেট হয় সবসময়, তো ভালো খেলা হবে আর কি। স্পোর্টিং এইরকম উইকেটে খেলাটা সত্যি ভালো, সবার জন্যই ভালো। ব্যাটসম্যান হোক বলার হোক, যে ভালো করবে তারই দিন শেষে আর কি উইন আসবে আর কি।